মদিনার নূর একটি ব্যতিক্রমী ইসলামিক ইউটিউব চ্যানেল। নূরানি চেহারায় আনোয়ার, যে জনা দেখিল একবার, ভুলবে না জীবন তাকিতে, হইবে না বেঈমান মরিতে। সাইয়্যিদে ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদে ইয়া হাবিবাল্লাহ, চিনল না আবু জেহেলে, চিনল না আবু লাহাবে, চিনিলেন হাবশি বিলালে, চিনিল বনের হরিণে। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদে ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত মদিনার নূরের সকল দর্শক মণ্ডলী, এই শেরের পরবর্তী অংশগুলো, এই দয়াল নবীর প্রশংসাগুলো, জীবন বৃত্তান্ত, এই যে তাওয়াল্লুদ বা এই যে মিলাদের কিছু অংশ বিশেষ পরবর্তীতে শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আলোচনা করব, যে মিশকাতুল মাসাবিহ গ্রন্থের লেখক যেভাবে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছিলেন, সেই গুরুত্বপূর্ণ ঘটনাটি কোরআন হাদিস মোতাবেক আমরা আজকে আলোচনা করব এবং সত্যতা সহ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আকুল আবেদন জানাবো। নতুন হয়ে থাকলে মদিনার নূর নামের চ্যানেলের সাথে অবশ্যই সম্পৃক্ত থাকা আপনার জন্য প্রয়োজন মনে করছি। তো আজকের ভিডিওতে আমরা জানবো মিশকাতুল মাসাবিহ গ্রন্থের কিছু অংশ বিশেষ, যা হয়তো অন্যান্য কোনো জায়গায় বা অন্যান্য কোনো ক্ষেত্রে হয়তো অনেকটা আপনারা হয়তো শুনেননি। মিশকাতুল মাসাবিহ শব্দ দ্বারা একটি কিতাবের নাম বুঝালেও মূলত তাতে দুটি হাদিস গ্রন্থ রয়েছে, কিতাবুল মাসাবিহ, অপরটি হচ্ছে কিতাবুল মিশকাত। সুতরাং দুটি গ্রন্থের সংকলকও কিন্তু দুজন। কিতাবুল মাসাবিহ সংকলকের নাম ইমাম মহিউস সুন্নাহ আল মুহাম্মদ হুসাইন ইবনে মাসউদ আল ফাররা আল বাকবি আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি। আবারও বলছি, সেই মহামনীষীর নামটি যিনি কিতাবুল মাসাবিহ লিখেছেন, তিনার নাম হচ্ছে ইমাম মহিউস সুন্নাহ আবু মুহাম্মদ হুসাইন ইবনে মাসউদ আল ফাররা আল বাকবি আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি। আর মিশকাত সংকলক যিনি মিশকাত শরীফ লিখেছেন, তিনার নাম হচ্ছে শায়েখ ওয়ালিউদ্দিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল খতিব আল আমরি আত-তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। উভয় গ্রন্থকে একত্রিত করে নাম দেওয়া হয়েছে মিশকাতুল মাসাবিহ। গ্রন্থটিতে কিতাবুল মাসাবিহ হতে সংকলিত হাদিসের সংখ্যা 4434 খানা এবং মিশকাত হতে সংকলিত হাদিসের সংখ্যা 1511 খানা। প্রিয় হাজিরিন, আমরা আজকের ভিডিওতে যে মুখ্য বিষয়ে জানবো সেটি হচ্ছে কিভাবে ইমাম মহিউস সুন্নাহ বাকবি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবী দিদার নসিব হয়েছিল। উল্লেখ্য যে মাসাবিহ শব্দটির বহুবচন শব্দ হচ্ছে একবচনে মিসবাহুন, অর্থ বাতি, আলোক, বর্তিকা, চেরাগ, প্রদীপ ইত্যাদি। কিতাবুল মাসাবিহ একত্রিত নির্ভরযোগ্য হাদিস গ্রন্থের নাম। ইমাম মহিউস সুন্নাহ বাকবি রহমতুল্লাহি আলাইহি নাম ও পরিচিতি, তার নাম হচ্ছে হুসাইন, উপনাম আবু মুহাম্মদ, উপাধি মহিউস সুন্নাহ, নিসবতি নাম আল বাকবি আশ-শাফি, পিতার নাম মাসউদ। সুতরাং তিনি হচ্ছেন ইমাম মহিউস সুন্নাহ আবু মুহাম্মদ হুসাইন ইবনে মাসউদ আল ফাররা আল বাকবি আশ-শাফি রহমতুল্লাহ আলাইহি জন্ম। ইমাম মহিউস সুন্নাহ রহমতুল্লাহ আলাইহি হিজরি 436 সালে হিরাত ও মরুদ মধ্যবর্তী বাগসুর গ্রামে জন্মগ্রহণ করেন। নামকরণ বাকবির শব্দটি বাগসুর হতে গৃহীত হয়েছে, যা হিরত ও মরুদ মধ্যবর্তী একটি গ্রামের নাম। এখানে সুর শব্দটি বিলুপ্ত করে বাগ করা হয়েছে, সেই বাগ শব্দটির দিকে নিসবত করে বাগাবি করা হয়েছে। মাসাবি সংকলন তিনি
ছিলেন যুগশ্রেষ্ঠ অপ্রতিদ্বন্দ্বী মুহাদ্দিস, বিখ্যাত ফকিহ ও প্রখ্যাত মুফাসসির এবং জাতীয় ইমাম। উম্মতের কল্যাণে তিনি হাদিসের বিভিন্ন গ্রন্থ থেকে সর্বাধিক জরুরি হাদিসগুলো বাছাই করে ফিকহের তারতিব অনুযায়ী কিতাবুল মাসাবিহ সংকলন করেন। এর প্রতিটি অধ্যায়কে তিনি দুটি অনুচ্ছেদে বিভক্ত করেন। প্রথম অনুচ্ছেদে সহিহ বুখারী ও মুসলিমের হাদিস এবং দ্বিতীয় অনুচ্ছেদে অন্যান্য গ্রন্থের হাদিস উপস্থাপন করেছেন। গ্রন্থটিতে তিনি সর্বমোট 4434 খানা হাদিস সংকলন করেন। অন্যান্য রচনা ইমাম মহিউস সুন্নাহ রহমতুল্লাহ আলাইহি মাসাবি গ্রন্থটি ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর আরও কয়েকটি গ্রন্থ রচনা করেন, যেমন শাফি মাযহাবের উপর তার লিখিত বিখ্যাত গ্রন্থ ফতওয়ায়ে বাগবি, তাফসিরের উপর তাফসিরুল মাআলিম তাজিল হাদিসের উপর তিনি কিতাবুশ শারহিস সুন্নাহ। তিনি কিন্তু তাফসিরের উপর যে কিতাবটি লিখেছেন তাফসির মাআলিম তাজিল, এবং তিনি হাদিসের উপরে যে কিতাবটি লিখেছেন তার নাম হচ্ছে কিতাবুশ শারহিস সুন্নাহ, এবং ফিকহের উপর তিনি লিখেছেন কিতাবুত তাহজিব ইত্যাদি। তিনি কিতাবুশ শারহিস সুন্নাহ লিপিবদ্ধ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আহইয়াকাল্লাহু কামা আহইয়াইতা সুন্নতি, অর্থাৎ তুমি আমার সুন্নতকে যেমন জীবিত করেছো আল্লাহ তোমাকে তেমন দীর্ঘজীবী করুন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী স্বপ্নে দিদার দিয়ে কিন্তু তিনাকে এই কথাটি বলেছেন, আহইয়াকাল্লাহু কামা আহইয়াইতা সুন্নতি, যে তুমি আমার সুন্নতকে যেভাবে জীবিত করলে আল্লাহ পাক তোমাকে দীর্ঘজীবী করুন। তাহলে আল্লাহর নবীর এই কথা কোনোদিন বিফল যায়নি। তিনি জগতে ইতিহাসের পাতায় রয়ে গেছেন আজীবন। মানুষ তিনাকে স্মরণ করবে, তিনার এই লিখিত অমর বাণীগুলো, সেই অমর লিখা কিতাবগুলো আজীবন তিনাকে আমাদের মাঝে স্মরণ করিয়ে দিবে। সুতরাং তিনি ইন্তেকাল করেছেন, তিনি 516 হিজরি সালের শাওয়াল মাসের 80 বছর বয়সে ইন্তেকাল করেন। মিশকাত শব্দের অর্থ চেরাগদান, অর্থাৎ যেখানে চেরাগ বাতি রাখা হয়। ভাবার্থে মিশকাত দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর বা বক্ষ মুবারক উদ্দেশ্য করা হয়েছে, আর তার অন্তরকে আলোকময় নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। যেমন পবিত্র কোরআনে এসেছে, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ-জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদ। প্রিয় হাজিরিন, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ইমাম মহিউস সুন্নাহ বাগবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর দিদার নসিব করেছিলেন, এবং তিনি কিভাবে আল্লাহর নবী সাক্ষাৎ পেলেন, এবং আল্লাহর নবী কিভাবে তিনাকে এই কথাটি বলে গেলেন, আহইয়াকাল্লাহু কামা আহইয়াইতা সুন্নতি। সুতরাং আল্লাহর নবীর সুন্নত যুগে যুগে যারা ধরে রাখবে, আল্লাহর নবীর সুন্নতকে যারা যুগে যুগে শিক্ষা দিবে, নিজে করবে, অন্যকে দিবে এবং আঁকড়ে ধরবে, আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষকেও দীর্ঘজীবী করবেন। এটাই তার জ্বলন্ত প্রমাণ। তাই মিশকাতের মতো এত গুরুত্বপূর্ণ একটি কিতাব মাসাবিহ, যদিও মিশকাতুল মাসাবিহ এটা আলিমের ক্লাসে পড়ানো হয় বাংলাদেশে, সুতরাং মিশকাতুল মাসাবিহ এই গ্রন্থটি অত্যন্ত মূল্যবান। আর এই গ্রন্থ থেকে পরবর্তী অধ্যায়গুলো শুনতে অবশ্যই কমেন্ট করবেন, এবং নির্দ্বিধায় পরবর্তী অধ্যায়গুলো আপনাদের মাঝে আমার আলোচনা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।